এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস বা আমড়ার জুস। এটা হচ্ছে বিন্নি চালের ভাত, সেই সাথে আছে চেপা শুটকি ভর্তা। এটা হচ্ছে তিত বেগুন আলু ফ্রাই। এটা হচ্ছে লাউ খারি। এটা বাসকরুল খারি। এখানে চালের গুঁড়ো, চেপা শুটকি এবং বাসকরুল ব্যবহার করে থাকে। এটা হচ্ছে কাঁকড়া কষা। এটা হচ্ছে দেশি মুরগি এবং বাসকরুল। এটা হচ্ছে চিকেন কাপ্পা, তেল মশলা ছাড়া গারো কুইজিন রান্না। এটা হচ্ছে ছোট মাছ কলা পাতায় মুড়িয়ে রান্না করা হয়। ফার্মগেটের জাবায় মিলবে গারোদের খাবার। জাবা একটি রেস্তোরাঁর নাম। গারোদের আচিক ভাষায় এর অর্থ তরকারি। রাজধানীর মানুষকে গারোদের খাবারের সঙ্গে পরিচয় করাতেই এই জাবা রেস্তোরাঁ। বসার জন্য রয়েছে বাঁশ বেত দিয়ে তৈরি মোড়া ও চেয়ার টেবিল। বাংলাদেশের মাতৃসূত্রীয় জাতি গারো বা মান্দি। জাবা হচ্ছে গারো শব্দ এবং জাবার অর্থ হচ্ছে তরকারি। ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী। সো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যে আমাদের ফুডটাকে প্রমোট করা। তো সেই ভাবনা থেকে আসলে মূলত জাবার যাত্রা শুরু। অধিকাংশ আদিবাসীরই খাবারের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হচ্ছে তেল মশলা ছাড়া খাবার। তো এই যে ফুডগুলো এবং আমাদের যে খাবারের যে বৈচিত্র্যময়তা, সেটাকে তুলে ধরা। আবার কিছু কিছু খাবার আছে আমাদের তেল মশলা দিয়েও আমরা রান্না করি, তবে সেটা একেবারে খুব বেশি না, মানে তেল মশলাগুলো খুব বেশি না, একেবারে না দিলেই না, এরকম কিছু খাবার আছে। তবে ম্যাক্সিমাম খাবারই তেল মশলা ছাড়া আমাদের হয়। গারো কমিউনিটিতে বিন্নি ভাতের সাথে শুটকি ভর্তা কিংবা দেশি মুরগির একটা কষা, একটু ঝাল ঝাল, সেটা শুধু আমাদের গারো সমাজেও না, এখানেও এটা পপুলার। তারপর চিকেন কাপ্পা আছে, তারপরে কলা পাতায় ছোটো মাছ রান্না আছে, তারপর কাঁকড়া আছে, বড় শামুকের মাংস। তারপর পর্যায়ক্রমে আমাদের পাহাড়ি যে সবজিগুলো আছে, একটা আছে আপনার খারি জাবা, এটা আমাদের খুবই পপুলার একটা ফুড। তারপর আমাদের বিভিন্ন রকমের পিঠা আছে, পায়েস আছে। সো মোটামুটিভাবে মানে সবগুলোই বেশ পপুলার। আমাদের 85 বা 90% ইনগ্রেডিয়েন্টস এগুলো সব গ্রাম থেকে। আসলে আমরা যখন শুরু করেছি তখন আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে আমাদের যারা বাঙালি ভাই বোন, তাদের কাছে আমাদের খাবারটাকে প্রেজেন্ট করা বা তাদের কাছে তুলে ধরা। সো আজকে এই জায়গায় এসে আমাদের মেবি 90% কাস্টমার হচ্ছে বাঙালি কাস্টমার। আমরা চিকেন কাপ্পা নিয়েছিলাম। কাপ্পা নামটা যেমন সুন্দর, ডিশটাও তেমন সুন্দর, মজা ছিল, এটা খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে পরোটা নিলাম, কফি খেলাম আর বিন্নি পায়েস খেলাম। বিন্নি পায়েসটা বেশ ভালো। আমরা অনেক সময় অনেকে ওদের ওখানে যখন যাই তখন এই ট্র্যাডিশনাল ফুডগুলো আমরা খাই, অনেকে আবার টেস্ট করি না, চিরাচরিত দেশীয় খাবারই খাই। কিন্তু ট্র্যাডিশনাল ফুডের দোকানগুলো যদি ঢাকাতে আরও আউটলেট হয়, আরও যদি খাবারের ইয়েগুলো হয়, তাহলে আমরা কিন্তু সেই টেস্টগুলো নিতে পারি বা ওদের কালচার, ওদের খাবার, সেই ইয়েগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে পারি। সবার সাধ্যের মধ্যেই মানে আমাদের খাবারগুলো পাবেন, যেমন 1:2 এরকম আমাদের ফুড প্রাইসগুলো। বাট কেউ যদি চায় যে এটাকে উনি 1:1 খেতে চান বা পার্সেল নিতে চান, সব ব্যবস্থায় আছে। অথবা যদি কেউ এটাকে শেয়ার করে খেতে চান, এটাও সম্ভব। আমাদের উইকলি কোনো ছুটি নাই, এটা সপ্তাহের 7 দিনই ওপেন, দুপুর 12:30 থেকে রাত 11টা পর্যন্ত।